গুড মর্নিং সকলকে। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমি খুব ভালো আছি। সকাল সকাল উঠে দেখো আমার তো কাজের শেষ নেই। লেট সার্টিফিকেট চৌমেনে তোমাদের স্বাগত জানানোর মতো যে একটা কথা বলবো সেটারও উপায় নেই, কারণ সকাল থেকে উঠেই কিন্তু স্নান হয়ে গিয়েছে, তারপরে কিন্তু বাসন মাজা, কাপড় কাচা, জল তোলা এইসব কিছু নিয়ে আমি ভীষণ ব্যস্ত। তোমরা একটু অবাক হবে, কারণ এটা তো ওয়েডনেসডের ভ্লগ। ওয়েডনেসডেতে আমি আবার এত কাজ কেন করছি তার একটা কারণ আজকে আমার উইক অফ। হ্যাঁ, আমি তো উইকেন্ডে উইক অফ আর নিচ্ছি না, তোমরা জানোই কলেজ যাওয়ার জন্য, তাই জন্য তো আমি উইকডেজে উইক অফ নিচ্ছি। আর এই উইকে কিন্তু আমি ওয়েডনেসডেতেই উইক অফ নিয়েছি। ঠিক এই জন্যই কিন্তু আজকে আমার ঘরে এত কাজ, কারণ ঘরের কাজ সব কাজ সারতে হবে। কারণ তোমরা জানোই যে বাইরের কাজ যেরকম থাকে ঘরের কাজও প্রচুর থাকে, আর আমার ঘরে আমি একা, তাই সমস্তটাই সামলাতে হয়। ওই যে সাইকেলটা রাখা দেখছো, পুচু এসেছে, পুচু এখন পড়তে গেছে, তাই ওখানে রাখা রয়েছে, আর আমি বাকি সমস্ত কাজগুলো সেরে ফেলছি। এদিকে জামা কাপড় কেচে মেলা হয়ে গেল। ভাবলাম বাইরে অনেক দিনই কিছু দেখাইনি যে কেমনভাবে জামা কাপড় মিলিয়ে কী করি, তো সেগুলোই দেখালাম। ওদিকে আমার গাছগুলোও কিন্তু পড়ে রয়েছে বহুদিন ধরে, এখানে প্রচুর শক্সও মেলে দিয়েছি, আর সেই গাছপালাগুলোকেও কিন্তু আজকে একটু পরিচর্যা করার ইচ্ছে রয়েছে। অনেক দিন ধরেই এগুলোতে জল দেওয়া হয় না, আর একটু পরিচর্যা করলে ভালোই লাগে। তবে অনেক দিন পর আবার যখন জল দিচ্ছিলাম ভালো লাগছিলো। মাঝে এসে রাত্রেবেলা করে হলেও দিই, তবে রাত্রেবেলাতে গাছে জল দেওয়াটা কতটা ঠিক সেটা আমি জানি না, তবে কিছু করার নেই, না হলে ওরা বাঁচবে না, ওদেরকে দিতেই হবে। আর পায়ে দেখো অনেকটা ধুলোবালি লেগেছিলো, তাই আমিও একটু পাটা ধুয়ে নিলাম। আমার কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে, সব কাজ সেরে এবার চলো আমি বাকি যে কাজগুলো রয়েছে, মানে বাসন মেজে এনেছি সেগুলোকেই কিন্তু এবারে সব গুছিয়ে রেখে দেবো। দেখো এই যে উঠোনের বাইরে বেশ কিছু বাসন পুরনো, সেগুলো বার করেছিলাম, সেগুলো বহুদিন ধরে পড়েছিল। ভাবলাম আজকে যখন বাড়িতে আছি আর হাতে কিছুটা সময় আছে, তখন সেগুলোকে পরিষ্কার করে নেওয়া যাক, আর সেগুলোকেই পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটা গামলি ছিল, সেই গামলিটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সবটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো এই উঠোনের এই জায়গাটাতে প্রচুর আবর্জনা জমেছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করে আমি এখানে রেখে দিয়েছি। চলো এবার বাসনগুলো একে একে উপর করে দিই। উপর করা হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই, তারপরে কিন্তু রান্না বসাবো। রান্না করে খেয়ে দিয়ে নিয়ে একটা জায়গায় বেরোবো, তবে সেটার ব্লগ কতটা করতে পারবো আমি জানি না, কারণ অনেকেই করে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না কিছু কেনাকাটি করতে গিয়ে সেখানে ব্লগ করা। তবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি কী কী কিনেছি পরের ব্লগে। অনেক কিছু কেনার আছে জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো। আমার কোনো দিন উইন্টার কালেকশানের কোনো দিন শপিং করা হয়নি, এবারে ভাবলাম করব, কারণ আমার কাছে হুডিস বলো বা ধরো অন্যরকম উইন্টার ওয়্যার কোনো রকম কালেকশানই আমার কাছে প্রায় নেই বললেই চলে। তাই জন্য সবসময় নিজের মনে একটা দোলাচল চলে, তাহলে কি আমি এরকমভাবেই কাটাবো শীতটা। তো সেই জন্যই কিন্তু আজকে ভেবেছি বেশ কিছু জিনিস আমি কিনতে যাব। তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাতে হয়তো পারবো না এই ব্লগে, তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের কাছে আমি কিন্তু পরের ব্লগে এটা দেখানোর চেষ্টা করব। এদিকে দেখো একে একে সব জিনিসপত্রগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর এদিকে গোছানো হয়ে গেলে কিন্তু আমার আজকের মতো তেমন আর কোনো কাজ নেই। ব্যাস এই সব কিছু গুছিয়ে নিই, তারপরেই কিন্তু রান্না বসাবো। রান্না করার সময় আর ভিডিও করতে পারিনি, তার একটা প্রধান কারণ হচ্ছে ফোনে চার্জ নেই। এই হচ্ছে একটা ফোন থাকার অসুবিধা, ফোনে চার্জ নেই। ফোনে চার্জ দাও, ফোন এসেছে, ফোনটা কাটতে বলো, তারপরে ভিডিও করতে পারো। সমস্ত কিছুর মধ্যে কিন্তু অনেকটাই কি বলবো আর কষ্ট রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে থেকেই মেকআপ করে তোমাদের কাছে আমি চলার চেষ্টা করি। আর তোমরা আজকেই আমার কথা শুনে বুঝতে পেরে গেছো যে আজকে আমি ছুটি নিয়েছি শুধুমাত্র কলেজ যাওয়ার জন্য না, আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এগেজেট অফিসারের কাছ থেকে সিগনেচার করানোর জন্য। তাই আমি আজকে যাব খাদ্য ভবনে, শুনেছি নাকি ওখানেই সিগনেচার করে দেয়। কতটা সত্যি কতটা মিথ্যে কতটা জানি না, তবে যাই, সব জায়গা থেকেই তো নিরাশ হয়ে ফিরে আসছি, তাই জন্য মনটা আর খুব খুঁতখুত করতে থাকে। ভাবি যে এখানে যাব, এখানেও হবে না, তবে নেগেটিভ থটস নিয়ে এগিয়ে গেলে হয়তো নেগেটিভটাই হবে, তাই পজিটিভিটি নিয়ে যদি এগিয়ে যাই হয়তো কাজটা হতেও পারে। এরপরে দেখো আমি থালাটা ধুয়ে নিচ্ছি, আর আজকে আমি রান্না করেছিলাম ভাত আর ডিমের ঝোল, সেটা আর কি আলাদা করে তোমাদেরকে দেখাবো। তো গরম গরম ভাত আর ডিমের ঝোল চলো খেয়ে নিয়ে এবারে বেরোবো। এখন বাজে ওই সকাল 11টার মতো, এখনও অবধি পেটে আমার দানা পানি পড়েনি, কারণ কিছু রান্না না করলে কী বা খাবো। আর ওই নুডলস মানে ম্যাগি ইপি এগুলো খেয়ে কিন্তু বেশিক্ষণ আমার পেট ভরে না, তো সেই জন্যই প্রধানত আমি আজকে এইগুলো খেতে চলে এসেছি। তো আজকে আমি 3টে ডিম ভেজে তারপরে তরকারি করেছিলাম, কারণ এখানে আমি ফাটা ডিম এনেছিলাম। ফাটা ডিমের দাম আমাদের এখানে নিয়েছিল 3টে 20 টাকা, মানে ওই 7 টাকার একটু কম নিয়েছিল। তো
ভুল বললাম, 8 টাকার একটু কম নিয়েছিল। তোমাদের ওখানে ফাটা ডিমের দাম কত করে নিচ্ছে জানিও। আর এখানে কিন্তু অন্য যে ডিম রয়েছে মানে গোটা ডিম যেগুলো, সেগুলোর কিন্তু দাম বলেছিল জোড়া 15 টাকা এবং একটা 8 টাকা। তো সেই জন্যই বলছি যে আমি ওই জন্য ভাবলাম যে ফাটা ডিমটাই নিয়ে আসি, সিদ্ধ করে আর তরকারি করবো না। ফাটা ডিমের তরকারিটা করতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, মানে ভেজে যেটা আমরা করি। আমি যখনই ভাবি ডিমের পোচ খাবো, অমলেট খাবো, বা আমি ডিম ভেজে কোনো তরকারি করব, তখন কিন্তু আমি সবসময় এই ফাটা ডিমগুলোই কিনে আনি। বেকার গোটা ডিম কিনে তো লাভ নেই সেই সময়। তো আমি ফাটা ডিম প্রচুর কিনে আনি বলে আমি গেলেই কিন্তু যখন ডিমের কথা বলি আমাকে যে একবার জিজ্ঞেস করে নেয় দোকানদার, ফাটা ডিম দেবো কি? তারপরে আর কি এই দেখো তরকারিটা বেড়ে নিলাম, আর তরকারিটা বেড়ে নিয়ে কিন্তু আজকে আমার খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম। আজকের এই তরকারিটা নিজেই বলছি ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা নিজেরাই জানো যে আমি আমার নিজের প্রশংসা সবসময় নিজেই পঞ্চমুখ হয়ে থাকি। এই আর কি, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি বেরোবো। প্রত্যেকের একটা কোয়ারি ছিল আমাকে নিয়ে যে আমি কি কলেজে পড়াশোনা করছি কি করছি না। তো সবার কোয়েশ্চেন নিয়ে আজকে আমি চলে এসেছি, সেটা হচ্ছে আমি পড়াশোনা করছি এবং কলেজ আমি ছাড়িনি। সবার কলেজ ছেড়ে দিলে পড়াশোনা করছো না, পড়াশোনা করছো না। এসেছি কলেজে, ওই যে দূরে আমার একটাই বন্ধু এসেছে, দেখতে পাচ্ছ। আর বাকি একটা বন্ধু গেছে। আমাদের একটা ফর্ম ফিল আপ আজকে রয়েছে, এটা বাংলা শিক্ষার পোর্টালের জন্য আমাদের আর কি ফর্ম ফিল আপ রয়েছে, যেখানে আমাদের ফর্মের মধ্যে অনেক কিছু দিতে হচ্ছে। তো সেই ফর্ম ফিল আপেই বেশ কিছু জিনিসপত্র আমাদের কিন্তু নেই, অনেকেই কিন্তু অনেক কিছু আনতে ভুলে গেছে। কালকে লাস্ট ডেট ছিল, কিন্তু আমার অফিসের জন্য আমি আসতে পারিনি, তোমরা জানো। তো আজকে আমি এসেছি। আজকে আমি যখন এসেছি তখন ভাবলাম যে আমি এটা জমা দিয়েই দিই। তো ম্যামকে রিকোয়েস্ট করার পর উনি দিয়ে দিয়েছেন। তো আমি কিন্তু আজকে আমার লাইব্রেরি কার্ড আর আইডি কার্ডও পেয়ে গেছি। এটা আমার জন্য একটা খুশির খবর। হ্যাঁ, তো সেই জন্য আমার একটা বন্ধুও গেছে ও ওই যে আইডি কার্ডটা আনতে। এবার ও আসুক, তারপরে আমরা ব্লগটা আবারও কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো। তোমাদেরকে একটা দুঃখের খবর দিই, খাদ্য ভবনে গিয়েছিলাম, সেখানে আমাকে সই দেয়নি, বলেছে অন্য জায়গায় চলে যেতে, ডালহৌসিতে 11 নম্বর ব্লকে। তারপরে কিন্তু কলেজ এসেছিলাম, কলেজের ভিডিও তো তোমরা দেখতেই পেলে। আর এই যে দেখো কলেজ থেকে বেরিয়ে কচুরিটা খাওয়াটা কিন্তু মাস্ট আমাদের জন্য, কারণ এটা আমাদের কাছে একটা নস্টালজিয়া। কলেজের বাইরে তোমাদের কি নস্টালজিয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এরকম স্মৃতিগুলো মনের পাতায় সারা জীবন থেকে যাবে। তো কচুরি খাই আমরা, আর তারপরে তাড়াতাড়ি বাড়ি যাই। তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।